বছরে প্রায় 2000 টন কফি উৎপাদিত হয় এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে সব ধরনের কফি তৈরির প্রসেস আমাদেরকে দেখানো হয়েছে এবং আমরা এই প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। প্রিয় বন্ধুরা, আমরা বিউটিফুল ডালির নুজিয়ান প্রিফেকচারে অবস্থান করছি এই মুহূর্তে। একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেটি কফি বিন তৈরির অন্যতম কারখানা হিসেবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং যে গাছগুলো কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, অর্থাৎ এখনও দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে, এগুলোই মূলত এক্সপেন্সিভ কফি গাছ হিসেবে এখানে পরিচিত এবং এগুলো এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। যদিও এটা ওয়ার্ল্ডের সবথেকে বেশি এক্সপেন্সিভ কফির গাছ, সেগুলো শুধু নয়, পাশাপাশি আমরা এই গাছটি শুধু দেখার জন্য এবং মানুষ যাতে করে বিশ্বস্ততা অর্জন করা যায় মানুষের, সেটি একটি দিক রয়েছে এবং পাশাপাশি এখানে যারা এর যে নেপথ্যের গল্প সেটি মূলত আপনাদেরকে জানি। এই গাছটির নাম মূলত তেসা এবং এই তেসা এখানে প্রদর্শনের জন্য রাখানো হয়েছে। আমার পাশে রয়েছেন আবার শ্রদ্ধাভাজন হারুন ভাই, তার কাছ থেকে আমি একটু জানতে চাই, আপনি তো এই বিষয়ে এর আগেও অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতা যদি আপনার কাছ থেকে আমি একটু নিতে চাই। আসলে এই যে সামনে গাছ প্রদর্শন করা হয়েছে এবং এই যে একটা ইন্ডাস্ট্রি করা হয়েছে, এটির আসলে নেপথ্যে গল্পটা কি আপনি জেনেছেন এখানে এসে? না, মূলত কফি তো সব জায়গায় চাষ হয় না, এটা একজন নির্দিষ্ট একটা আবহাওয়ার প্রয়োজন হয়। বিশেষ করে পাহাড়ি উচ্চতা একটা বড় ফ্যাক্টর ভালো উন্নত জাতের কফির জন্য, যেটা এখানে আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেখানে এই কফিটা ইন্ডাস্ট্রি স্থাপন করা হলো গত বছরে। এর বয়স 1 বছর। এই 1 বছরের মধ্যে তারা এখন তাদের 30টি বাগান আছে এবং তারা অদূর ভবিষ্যতে আরও 100খানি, সব মিলে 100টা বাগান তারা করবে। তারা আমাদের জানিয়েছে। এই বাগানগুলোকে পাহাড়ের ঢালে করার? হ্যাঁ, অবশ্যই এটা পাহাড়ের ঢালে সুবিধা আছে কিনা? কোনো অবশ্যই পাহাড়ের ঢালে থাকতে হবে এটা, কারণ এখানে একটা উচ্চতা একটা বড় বিষয়, সেই সঙ্গে এখানে একটা কুল এয়ারের প্রয়োজন পড়ে কফি চাষের জন্য, যেটা এখানে উপযুক্ত। ওয়েদারটাও এদের জন্য খুবই উপযোগী। এবং আপনারা শুনছিলেন প্রিয় বন্ধুরা যে আসলে একটি কফি তৈরির কারখানা, আমরা সবসময় যেটি অনেকেরই সব থেকে জনপ্রিয় পানীয় হিসেবে কফি সমাদৃত এবং অনেকেই কফি পছন্দ করেন এবং আমরা এখানে এসে আসলে একের পর এক মুগ্ধ হচ্ছি। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তাদের পভার্টি রিডাকশনের যে একটি উদ্যোগ, সেই উদ্যোগে আমরা দেখেছি যে দীর্ঘ সময় ধরে তারা কাজ করেছে। বা এই কফি যে ইন্ডাস্ট্রিটি করেছে তারা মাত্র 1 বছরের ব্যবধানে এটি করেছে এবং এখন এখান থেকে বছরে প্রায় 2000 টন কফি সারা চীনের বিভিন্ন প্রদেশে তারা পাঠায় এবং সেই বিভিন্ন প্যাকেজিং আমরা দেখতে পাচ্ছি। এখানে যদিও চাইনিজ ভাষায় লেখা রয়েছে সিনলয়, একটি ইংরেজি এখানে আমরা খুঁজে পেয়েছি অনেকক্ষণ পর, সিনলয়। এবং এরকম অনেক ব্র্যান্ড তারা এখানে তৈরি করেছেন, সেই ব্র্যান্ডগুলো বিভিন্ন প্রদেশে কিন্তু পৌঁছে যাচ্ছে। তাদের এই প্রযুক্তির যে উৎকর্ষতা, সেই উৎকর্ষতার মধ্য দিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজিং চীনের বিভিন্ন প্রদেশে পাঠাচ্ছে। শুধু চীন নয়, তাদের অদূর ভবিষ্যতেই তাদের পরিকল্পনা রয়েছে সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই কফি তারা পাঠাবেন। এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন বক্সে তারা কিন্তু এগুলোকে রেখেছেন এবং কী ধরনের চাইনিজ লেখায় কিন্তু তারা এদের বিভিন্ন ধরনের অনুষঙ্গ তারা লিখে রেখেছেন। এবং এই কফি ইন্ডাস্ট্রিটি যে কারণে আমাদেরকে মুগ্ধ করেছে, আমরা জানি যে এটি একটি উপত্যকা বা এটি একটি দরিদ্রপীড়িত এলাকা ছিল। সেই পভার্টি রিডাকশনের তাদের যে উদ্যোগটি ছিল, সেটি যখন সফল হয়েছে, তাদেরকে কর্মসংস্থানের জন্য নতুন করে তাদেরকে আশার আলো দেখিয়েছে এই কফি ইন্ডাস্ট্রি। এবং যেটি আমরা দেখছি যে আসলে সুপরিকল্পিতভাবে একটি এলাকাকে উন্নত করার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের পরিকল্পনা নেওয়া দরকার, তার শতভাগ কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। এবং এই যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নয়ন হয়েছে, তেমনি ইন্ডাস্ট্রি এখানে একের পর এক কিন্তু মানুষের জীবনকে বদলে দিয়েছে।